বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন যে কেন হাঁ হাঁ করেছেন সব কিছুতে, যে তারা অনুমান করছিলেন অথবা তথ্য পাচ্ছিলেন যে নির্বাচনটাই গোলমাল হয়ে যেতে পারে। ব্যাখ্যায় তিনি বলেছেন যে এই কারণে আমরা সব কিছু মেনে নিয়েছি, হাঁ হাঁ করেছি যদি না নির্বাচনটা না হয়। পরিষ্কার কিন্তু ব্যাখ্যা। এরপরে তাদের মধ্যে যেটা হচ্ছে সেটা মূলত ক্ষমতা কেন্দ্রিক, বিশেষ করে সনদ প্রশ্নে। সনদ প্রশ্নে জি, সনদের প্রশ্নে মসনদ কিন্তু সাংঘর্ষিক। মসনদ পেয়ে গেলে যখনই যারা পান তাদের কাছে সনদটা তখন আর খুব মুখ্য থাকে না। কিন্তু মনে রাখতে হবে যে 24-এ যে একটা মোহনায় এসেছেন, এই মোহনায় এসে কিন্তু তাদের মধ্যে মোটামুটি একটা চুক্তিনামা হয়েছে। জুলাইয়ের যে ঐক্য, যেটাকে আমরা এখন বলছি, অর্থাৎ ঐক্যের ভিতরেও ফাঁক ছিল, ফের ছিল। তো এই ফেরের কারণে তারা এখন যে কোনো শব্দকে কোনটার নাম সংশোধন, কোনটার নাম সংস্কার, কোনটার নাম মেরামত, কোনটার নাম রিপেয়ার, কোনটার নাম মেরামত, কোনটার নাম রিপেয়ার, কোনটার নাম চাঁদা, কোনটার নাম হাদিয়া, ইয়ানত, বকরা, নানান শব্দ আছে। তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে একটা উপমা দেই, এটা আমার স্কুল জীবনের ধার করা। এক বাংলার শিক্ষককে, তিনি বাংলা খুব ভালো জানেন, ওনাকে খুব বাজে একটা অবস্থায় তার স্টুডেন্টরা ধরে ফেলছে, যেটা তার কাছে আশা করা যায় না। তো এক ছাত্র বলছে, স্যার আপনারা এরকম দেখে আমি অবাক হয়ে গেছি। শিক্ষক বলছেন, না, এখানে অবাক শব্দটা আসবে না। তো আরেক ছাত্র বলতেছে, আমি তো হতবাক হয়ে গেছি। বলে যে না, এই শব্দ মানায় না। তাহলে কি হবে? আরেক ছাত্র বলছে, তাহলে আমি বলতে, স্যার টাসকি খেয়ে গেছি। কারণ এটার কোনো অর্থই দাঁড়ায় না। তাহলে কি অর্থ দাঁড়াবে স্যার? এটা বলতে হবে কিং কর্তব্য বিমূঢ়। ছাত্ররা বলতেছে, রাখেন আপনার কিং কর্তব্য বিমূঢ়, আপনি কামটা কি করছেন? অর্থাৎ এই সংস্কার, সংশোধন, এসব নিয়ে তারা যেভাবে প্রকাশভঙ্গিটা করছেন, মানুষকে বোকা ভাবার কিন্তু কারণ নেই। মানুষ বুঝতে পারছে যে এগুলো আসলে সময় ক্ষেপণ। এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে তারা এমন এমন বিষয় সংসদে নিয়ে আসছেন, যেটা আমি একটু দুজনকেই বলতে চাই, সংসদের বাইরেও তারা এসব আলোচনা করছেন। আমরা জানি সংসদে অনেক খরচ, লাইট ফ্যান থেকে শুরু করে একটা অধিবেশন চালানো। দুদিন পর যখন প্রশ্ন আসবে যে জামাত নেতা কার ভ্রূণ নষ্ট করেছেন, কাকে দর্শন করেছেন, এই মিনিটে কতক্ষণ আলাপ করেছিলেন, কত টাকা খরচ হয়েছে দেশের, অথবা যদি প্রশ্ন আসে যে বিএনপির অমুক মন্ত্রী মুতাবিয়া শিখিয়েছেন আমাদেরকে সংসদে, যে এই বিষয়টা কি সংসদে শিখানোর বিষয়? অর্থাৎ তারা যে প্র্যাকটিসটা করছেন, এটা প্রথমত শালীনতার সাথে যায় না। সংসদকে বলার সময় মহান সংসদ বলা হয়, মহানের সাথে যায় না। তো মহান সংসদে যে কাজটা করছেন, এটা কতটুকু মহান বা কতটুকু মহৎ, আপনি নিজে কতটুকু সৎ, এই যে বাহাসগুলো করছেন, এগুলো কিন্তু রেকর্ডে থাকে যাবে, থাকবেই। তো এই প্রশ্নে দুজনের আলোচনায় শুরুতে আপনি খেয়াল করেছেন যে তাদেরকে ঐক্যবদ্ধ করার পেছনে কি কি কাজ করেছিল। দুদিন পরে যদি শেখ হাসিনা দাবি করেন যে বিএনপি এবং জামাতের যে ঐক্য এবং 24-এর যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব, এটাতে সবচেয়ে বেশি ক্রেডিট কার? শেখ হাসিনা যদি দাবি করেন যে ওনার নিজের, যে উনি এমন এমন আচরণ করেছেন যে কারণে দুটা দল ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্ররাও একসাথে হয়েছে। কারণ এরই মধ্যে আমরা কিন্তু শুনতে পাচ্ছি, খেয়াল করে দেখেন, শেখ হাসিনাকে দরকার, এটা কেউ কিন্তু মাঝে মধ্যে বলে ফেলে দুই দলের আচরণের কারণে, যে এদেরকে হেদায়েত করার জন্য অথবা লাইনে আনার জন্য আওয়ামী লীগ বোধ দরকার। কেন দরকার? সেটা তো ওনারা বলেছেন, আবার সেই অবস্থা তৈরি হলো ওনারা আবার ঐক্যবদ্ধ হবে। ওই ঐক্যবদ্ধ গত সপ্তাহে হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো কর্মসূচি ছিল না। কিন্তু বিএনপি আর জামাত দু দল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে, সাথে পুলিশ নিয়ে একদম 32 নম্বর পর্যন্ত চলে গেছে, যেটা আওয়ামী লীগের লোকেরা হয়তো আপনার কাছ থেকে শেষ মন্তব্যটা করেন। আমরা বিএনপি সারা ঢাকা শহর মহড়া দিয়েছে, 32-এ যায় না, 32-এ জামাত পর্যন্ত। তাহলে তারা এগিয়ে আছে, কিন্তু এই এগিয়ে থাকা যে একটা সময়ে কোন প্রশ্ন জন্ম দেবে, সেটা কিন্তু লক্ষণ আমরা দেখছি। এরই মধ্যে 71-কে যে এরকম একটা সময়ে এসে অনেক দেরিতে এসে, যেটা গন্ডগোলের বছর, যে কোনো স্বাধীনতা যুদ্ধ টুদ্ধ না, এটা একটা গোলমাল। এর মধ্যে 24 নিয়েও কিন্তু এই কথা বলা শুরু হয়েছে। জুলাইকে ব্যঙ্গ করে বলা হয় ঝুলাই। কারা বলছে এগুলো? এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু দুটা দলেরই। এই জুলাই তাদের আন্দোলনের যেমন ফসল, ছাত্র জনতাকেও আপনি বাদ দিতে পারবেন না, এবং সেনাবাহিনীও তো অংশীজন সবাই। বাংলাদেশে এটা কিন্তু ভিন্ন স্কেলের আন্দোলন, সেনাবাহিনী ইনভলভ হয়ে গেছেন এই আন্দোলনে, না হলে এটা অনেক কষ্ট হইতো। তো এরকম একটা সফল মোহনা তৈরি করা, প্রত্যেকের অবদান আছে। তারা তাদের ক্রেডিট অবশ্যই দাবি করবেন, কার কত বেশি, সেটা তো স্বাভাবিক। কিন্তু প্রকাশভঙ্গিটাতে